প্রত্যেকেরই হয়তো আপনাদের মাথায় ঘুরছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। সেই চূড়ান্ত তালিকায় যদি দেখা যায় ভোটার লিস্টে আপনার নাম নেই, তাহলে আপনি কি করবেন? কি করার উপায় থাকছে আপনার কাছে? আপনার যে নাম সেখানে নেই, কেন নেই? আপনি তো দ্বন্দ্বে পড়ে যাবেন। তাহলে আপনি জানবেন কিভাবে আপনার নাম কেন নেই? সোমরাজ, সেক্ষেত্রে উপায় কি? চূড়ান্ত তালিকায় যদি কারো নাম না থাকে তাহলে তিনি তখন করবেন কি? প্রথমে তো তার মাথায় আসবে যে তার নাম কেন থাকছে না, মানে কোথায় ভুল হয়েছিল, তার সমস্যা কোথায়। একদমই দেখো, যেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর যাদের নাম থাকবে না চূড়ান্ত ভোটার তালিকায়, তাদের কাছে বা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে নির্বাচন কমিশন চিঠি দিয়ে জানিয়ে দেবে যে কেন সংশ্লিষ্ট ব্যক্তির নাম ভোটার তালিকায় নেই। সেই ব্যক্তির কাছেই চিঠিটি পৌঁছে যাবে। তিনি যে ঠিকানা এনামুরেশন ফর্মে দিয়েছিলেন সেই ঠিকানাতেই চিঠি পৌঁছে যাবে যে কেন তার নাম বাদ। তিনি অনুপস্থিত থাকলেন, নাকি তিনি যে ডকুমেন্টগুলি দিয়েছিলেন সেই ডকুমেন্টগুলি বৈধ ছিল না, নাকি জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইনের বাইরে গিয়ে তিনি অন্য কোনো ডকুমেন্ট দিয়েছিলেন। কী কারণে তার নাম বাদ গেল চূড়ান্ত ভোটার তালিকা থেকে তা জানিয়ে দেওয়া হবে নির্বাচন কমিশনের তরফে সংশ্লিষ্ট ব্যক্তিকে। কমিশন সিদ্ধান্ত নিয়েছে। দ্বিতীয়ত, চূড়ান্ত ভোটার তালিকায় যদি নাম না থাকে তাহলে ভোটের 5 দিন আগে পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তির কাছে সুযোগ থাকবে আবেদন জানানোর সুযোগ থাকবে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে, সংশ্লিষ্ট জেলা শাসকের কাছে। সেই আবেদন জানানোর পর সেই আবেদনের নিষ্পত্তি জেলাশাসক করবেন। জেলাশাসকের নিষ্পত্তির পরও মুখ্য নির্বাচনী আধিকারিকের হাতে সেই ক্ষমতা রয়েছে সেই অভিযোগের বা সেই আবেদনের নিষ্পত্তি করার। তৃতীয়ত, যাদের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়বে সেই তালিকা বুথ ভিত্তিক টাঙানো হবে। অর্থাৎ যেমন আমরা দেখেছিলাম চূড়ান্ত খসড়া ভোটের তালিকা বুথ ধরে টাঙানো হয়েছিল, এসডিডি লিস্ট বুথ ধরে টাঙানো হয়েছিল, তেমনি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর কাদের নাম বাদ পড়ল বুথ ভিত্তিক সেই তালিকাও প্রত্যেক বুথে টাঙিয়ে দেওয়া হবে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। এই 3টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের তরফে। ধন্যবাদ সোমরাজ। আর এদিকে বেহালায় হিয়ারিং সব হয়ে গেছে, এর মাঝখানে আবার একটা ধরনের ফর্ম বিলি করা হচ্ছে, বাংলায় লেখা একটা ফর্ম, এবং যে ফর্ম নিয়ে রীতিমতো টেনশন শুরু হয়ে গেছে মানুষের মধ্যে। এটা আবার কি? এখন আবার কিসের ফর্ম? এই ফর্ম নিয়ে কি করবেন? কোথায় জমা দেবেন? কিভাবে জমা দেবেন? নির্বাচন কমিশন বা জেলা শাসকের সরকারি কোনো উল্লেখ তো নেই এই ফর্মে। বলা হচ্ছে যে 2026-এর ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করার জন্য এই ফর্ম, এবং তার নাম কোনো বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত নয়। অদ্ভুত এক ফর্ম। শুনুন কি বলছেন সবাই। আমাকে ফোন করা হয়েছে, বিএলএফ মেয়েটা আমাকে ফোন করেছে, আমি গেছি ওনার বাড়িতে, যেতে আমাকে এই ফর্মটা দিয়েছে। আমি এত বছর, এটা আমার বাবার বাড়ি, আমি এখানে আছি, আমার মেয়েকে মানুষ করেছি, রক্ষিণীতে আমার মেয়ে পড়তো, সেই মেয়ের বিয়ে হয়ে গেছে। এখন এই বয়সে আমাকে কেন নিয়ে টানাটানি হচ্ছে? আমি কাউন্সিলরের কাছে এসেছি, কাউন্সিলর বলছে এটা আপনি সই করবেন না। মনে হচ্ছে দেখে যে আমি এত বছর যে ভোটটা দিলাম তার কি কোনো ইয়ে নেই? দেশের নাগরিক নয় আমি? 48 পার্টে আমাদের যে বিএলও আছে, কিছু লোককে কিছু ফর্ম বাংলাতে ফর্ম দিয়েছে, এবং ফর্মটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি বলছে যে 5 জনের নাম দিয়ে উনি কোথায় থাকেন না থাকেন দিয়ে আর একটা ডিক্লারেশন দিতে হচ্ছে, যেটা সব থেকে বেশি খারাপ লেগেছে। ওখানে লেখা আছে আমাদের কোনো জায়গায় কোনো ভোটের নাম নেই, 2026 সালে বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে আমাদের যেন নামটা তোলা হয়, এইটা ফর্মে দিচ্ছে, এটা আমাদের বিএলও দিচ্ছে। তো এর মধ্যে 4-5 জন লোক এসে আমাদের জিজ্ঞেস করেছে, আমরা তারপর থেকে খোঁজখবর নিয়ে দেখেছি এইটা এইটা করার পেছনে গভীর ষড়যন্ত্র আছে, মানুষের নামটা কেটে দেওয়ার চক্রান্ত আর একটা নতুন করে করছে এটা। দেখুন, এই ফর্মটা যদি আপনি ভালোভাবে খেয়াল করেন দেখবেন যে এখানে নির্বাচন কমিশনের কোনো নাম উল্লেখ নেই। আপনি যদি 3 নম্বর পয়েন্টটা লক্ষ্য করেন, আপনি দেখবেন যে হয়তো আমি নিজে হয়তো ডিক্লেয়ার করছি যে আমি কোনো বিধানসভা কেন্দ্রের ভোটার নই, আমি নতুনভাবে আবেদন করতে চাইছি, আমার কোনো ডকুমেন্ট নেই। তাই যদিও ফর্মটা বাংলায়, কিন্তু অবুঝ মানুষ যখন বিএলওদের থ্রুতে এই ফর্মটা পাবে, তারা হয়তো তাদেরকে ভরসা করে যদি ফর্মটা সই করে দেয়, আমার মনে হয় যে একটা গভীর চক্রান্ত চলছে। হিয়ারিং তো হয়ে গেছে, তারপরে এই ফর্মটা এসে উপস্থিত হচ্ছে, মানুষ বিভ্রান্ত।
আমার কাছে সকাল থেকে অনেকবার এই নিয়ে ফোন এসেছে, আমি কথা বলেছি, এটা আমি কিছু করিনি, এটা ইআরও এন্ড থেকে এসছে। আপনারা একটা কাজ করুন, ওয়েবসাইটে ইআরও নাম্বার আছে আমাদের ওয়ার্ড ওয়াইজ, ওয়েবসাইটে দেওয়া আছে, আপনি ইআরও এর সাথে একটু কথা বলে নিন। আমাকে যেটা দেওয়া হয়েছে আমি সেটাই করেছি, ইআরও এন্ড থেকে এসছে। নির্বাচন কমিশনের নির্ধারিত শুনানির দিন শেষ হয়ে যাওয়ার পরেও সমস্যা কাটছে না। এবার জল্পনা বাংলায় লেখা ফর্ম ঘিরে। বিএলওদের মাধ্যমে বিলি করা হচ্ছে সেই ফর্ম, আর এই ফর্ম ঘিরেই নতুন আতঙ্ক বেহালায়। ক্যামেরায় রাজীব সিংয়ের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। একদিকে বাদুড়িয়ায় বিএলও অফিসে ধুন্ধুমার কাণ্ড। নির্বাচনের কাজ যারা করছিলেন তাদের বেধড়ক মারধর করা হলো। কেন না যারা জীবিত তাদেরও নাকি মৃত দেখানো হয়েছে। ভাবুন, দেখুন দেখুন অবস্থা দেখুন। অনুপম আছে আমার সঙ্গে এখন। অনুপম, কিভাবে জানা গেল যে তাদের মৃত বলে দেখানো হয়েছে জীবিত, অথচ তাদের মৃত বলে দেখানো হয়েছে? দেখো অতনু, এই যে জীবিত তাদেরকে মৃত বলে দেখানো হয়েছে, 7 নম্বর ফর্ম জমা দিয়ে এখানে বাদুড়িয়ার যে 45 নম্বর বুথ, সেই 45 নম্বর বুথে 45 জনকে 7 নম্বর ফর্ম দিয়ে অভিযোগ করা হয়েছে। এবং তারপরেই এসআইআর এর যে হিয়ারিং এর যে নোটিশ, সেই নোটিশ যায় এই 45 জনের বাড়িতে। এই 45 জনের মধ্যে 33 জনকে মৃত দেখানো হয়েছে এবং 12 জনকে দেখানো হয়েছে তাদের দু জায়গায় তাদের ভোটার, এবং এই কারণে তাদের যাতে ভোটার লিস্টে থেকে তাদের নাম না ওঠে এমনটাই দেখানো হয়েছে। এবং এই যে এসআইআর এর যে নোটিশ যাওয়ার পরে এই 45 জন তারা ইলেকশন কমিশনের দপ্তরে যান, অর্থাৎ বাদুড়িয়া যে বিডিও অফিস সেখানে যান, গিয়ে তারা তাদেরকে জীবিত সেই জীবিত তাদের প্রমাণ সব দাখিল করেন। এবং তারপরেই কিন্তু তারা ক্ষোভে ফেটে পড়ে এবং বাদুড়িয়া বিডিও অফিসের সামনে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করে। তারপরে বাদুড়িয়া বিডিও অফিসের ভেতরে গিয়ে ইলেকশন দপ্তরের যে আধিকারিক তাকে ঘিরে বিক্ষোভ দেখায়। এক কথায় বলা যেতে পারে যে ইলেকশন দপ্তরের ভেতরে রীতিমতো উত্তেজনা তৈরি হয় এবং ইলেকশন দপ্তরের যে আধিকারিক তাকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখায় এবং রীতিমতো উত্তেজনা তৈরি হয় দপ্তরের মধ্যেই। এবং তারপরে তারা বাইরে বেরিয়ে এসে তারা যেটা অভিযোগ দায়ের করে, যেটা করে যে বিজেপি সরাসরি ভাবে ইলেকশন কমিশনকে দিয়ে ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে হয়রানি করছে। এই যে 7 নম্বর ফর্মটাকে সামনে রেখে 7 নম্বর ফর্ম দিয়ে জীবিত মানুষকে মৃত বানানোর চেষ্টা করছে, ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। এই পরিকল্পনা করছে সাধারণ মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে। এর থেকে বিরত হোক বা এতে ইলেকশন কমিশন এর থেকে বিরত থাকুক, নাহলে আরো সাধারণ মানুষ যারা আছে তারা খুবই রীতিমতো চাপের মধ্যে পড়বে বা তারা অশান্তির মধ্যে পড়বে, তাদের কাজ ভিডিওর বক্তব্য শুনবো, তবে তার আগে যারা অভিযোগ করছেন তাদের বক্তব্য শুনবো। 45 জন ভোটারকে মৃত দেখানো হয়েছে, 33 জনকে মৃত, 12 জনকে ডবল দেখানো হয়েছে। বিজেপির মন্ডল সভাপতি দীপক মন্ডল এই জঘন্য কাজটা করেছে, ফর্ম 7 জমা দিয়েছে। ঠিক আছে, তার জন্য বিডিও অফিসে এসেছি, বিডিওর কাছে দীপক মন্ডলের এগেনস্টে কঠোর ব্যবস্থা নেয় প্রশাসন, তার জন্য আমরা এখানে এসেছি। আমাদের তো মৃত্যু ঘোষণা করতেছে, তা আমরা জীবিত আছি কি দেখা চাইছি বিডিও সাহেবের কাছে। কারা করলে এটা? বিজেপির লিডার, আমি চাই শাস্তি। একটা মব এসেছিল, একটু সমস্যা হয়েছিল, ওটা আমরা দেখছি কি প্রয়োজনীয় স্টেপ যা যা লাগবে আমরা নেব। কিন্তু এই যে নির্বাচনের কাজে যুক্ত থাকা একজন আধিকারিকের প্রতি এইভাবে ধাক্কাধাক্কি করা, তার সাথে তর্কাতর্কি করা, তার উত্তেজনার পরিবেশ, এটা আপনি কি আপনার উচ্চপদস্থ আধিকারিকদের জানাবেন? এই ফর্ম 7 জমা করেছেন, তিনি যদি প্রমাণ না করতে পারেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? নিশ্চয়ই, যা যা আইন কানুন মেনে করা যায় আমরা নিশ্চয়ই দেখব। অনুপ্রবেশকারী আছে বলতাম, যাদেরকে ভোটের মেশিনারি হিসেবে তৃণমূল কাজে লাগায়, সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। এখন ইচ্ছাকৃতভাবে কিছু ভুলভাল
দেখিয়ে সেটা নিয়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা উত্তেজনার সৃষ্টি করা হচ্ছে, বিজেপির উপরে একটা আক্রোশ চালানোর চেষ্টা করা হচ্ছে। এটা একদম গুজব রটিয়ে বিজেপি কর্মীদের উপরে একটা হামলা চালানোর পরিবেশ সৃষ্টি করছে।